যদি বলেন হুজুর এত শক্তি সাহস নিয়ে আপনি কথা বলতেছেন কিভাবে, ও আমার প্রিয় পীরগাছার মুসলমানেরা, অক্টোবর থেকে আমার আলোচনা শুরু হয়েছে, সেপ্টেম্বরের শেষের থেকে আলোচনা শুরু হয়েছে, আজকে ডিসেম্বরের 25 তারিখ, আর দাওয়াত দেওয়া আছে একেবারে রোজার পর আরো 1-2 মাস চলবে। রোজার আগ পর্যন্ত 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 9ই ফেব্রুয়ারি পর্যন্ত মাহফিল করতে দেবে। এই মাহফিলগুলো আমি যদি সব করতে পারি, প্রায় দেশের সব জেলাগুলো আমার মাহফিল হয়ে যাবে। আমি যতগুলো জেলায় সফর করেছি, মানুষের যে আগ্রহ উদ্দীপনা দেখেছি, তাতে আমার অনুমান হয়েছে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আল্লাহর গজব যদি একান্ত আমাদের পরে নাজিল না হয়, আমরা যদি যেভাবে আছি এইভাবেই যদি থাকতে পারি, আমার বিশ্বাস আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। ইনশাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বললেন রুকু করো, সেজদা করো কার জন্য? গোলামি করবেন কার জন্য? ভালো কাজ করবেন কার জন্য? তাহলে ভালো কাজ করলে যদি আল্লাহর জন্য করা হয়, আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন। প্রথম আয়াত সে দ্বিতীয় আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ কি শব্দ? এই কথা বলেন, জিহাদ কি শব্দ? জিহাদ মানেই হলো মারামারি করা, কাটাকাটি করা, খুনোখুনি করা, কাল্লা আলাদা করে দেওয়া না। জিহাদ মানে কি? চেষ্টা করা। আমি আজিজুল ইসলাম জিহাদি 17 বছর বাঘের মুখে আক্রমণ করি, ওই হাইনাদের মুখের পরে দাঁড়িয়ে কথা বলেছি। এটা ছিল আমার ওয়াজের ময়দানে কথার জিহাদ। কি বলেন? একজন ইমাম মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে কোরআন হাদিস দিয়ে জনতারে বুঝায়, ওটা হলো ইমামের মেম্বারের পরে বসা জিহাদ। আর একজন লিখুনি দিয়ে জাতিরে সচেতন করে, ওটা হলো লিখুনির জিহাদ। আর একজন ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে হকের পক্ষে কথা বলে, ওটা হলো ইউনিয়ন পরিষদের জিহাদ। আপনাদের কি জিহাদ নাই? সে জিহাদটা কি? ভোট কেন্দ্রে যেয়ে হকের পক্ষে, কোরআনের পক্ষে একটা সাপোর্ট মারা হলো জীবনের সবচেয়ে বড় জিহাদ। আর এই জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো, যদি কোনো কাফের মুশরিক মোকাবেলা করতে চায়, সশস্ত্র মোকাবেলা করাটা হলো শেষ পর্যন্ত তরবারির জিহাদ। আমরা টার্গেট নিয়েছি, শপথ নিয়েছি, যদি বাংলার জমিনে আবারও তরবারির জিহাদ করতে হয়, ময়দানে নামবো বাঁশের লাঠি নিয়ে, ময়দানে নামবো ইটির খোয়া নিয়ে। ও ভারত, তোমাদের বুঝাইয়ে দেব, তোমার পারমাণবিক অস্ত্র আছে, তোমার মারণাস্ত্র আছে, আমার মারণাস্ত্র নেই, পারমাণবিক বোমা নেই, কিন্তু আমার দেশের মানুষের বুক ভরা আছে ঈমান। কি আছে? জোরে বলেন, কি আছে? তার জ্বলন্ত প্রমাণ ওসমান হাদি। ওসমান হাদির জানাজায় এত লোক, বাংলার ইতিহাসে আর এত লোক কখনো কোনো মানুষের জানাজায় উপস্থিত হয়নি। জিয়াউর রহমানের জানাজায় উপস্থিত হয়েছিল, কিন্তু খুব বেশি নয়। সাইদি সাহেবের জানাজায় উপস্থিত হতে চাইছিলাম, কিন্তু সবাইকে উপস্থিত হতে দেয়নি। আর ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। ওসমান হাদি কি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কোরআনের পক্ষে থাকার কারণে তার জানাজায় এতগুলো লোক হয়েছে। সেখান থেকে একটাই স্লোগান এসেছে, ইনকিলাব ইনকিলাব। এই কথা বলেন, ইনকিলাব ইনকিলাব। দিল্লি না ঢাকা? বলেন, দিল্লি না ঢাকা? আজাদি না গোলামি? গোলামি না আজাদি? ইনকিলাব ইনকিলাব। মাশাআল্লাহ। তাহলে আমরাও সেই ইনকিলাবের পক্ষে জিহাদ করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জিহাদ মাঝে মাঝে
যুদ্ধে পরিণত হতে পারে? যুদ্ধ হতে পারে না পারে না? যদি ভারত আমাদের পর আক্রমণ করে আর আমরা যদি সবাই জোট থাকি, সীমান্ত এলাকায় যার যা আছে তাই নিয়ে যদি দাঁড়িয়ে যাই, নিঃসন্দেহ গোটা বিশ্ব দেখবে বাংলাদেশের মুসলমানেরা এক, ভারত 1 ইঞ্চি জায়গাও দখল করতে পারবে না। বিএনপির ভাইদের বলি, আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যান, আমরা স্যালুট জানাবো। জামাতের টুপিওয়ালাদের বলি, আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যান, আমরা স্যালুট জানাবো। কিন্তু ভারত যদি কোন রকম অ্যাকশনে আছে, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে চরমনাই, ওটা দেখার সময় হবে না। যার যা আছে তাই নিয়ে ময়দানে মোকাবেলা করা লাগবে। এখানে যদি কেউ গাদ্দারি করে সেটা জাতির মুনাফিক। এখানে যদি কেউ গাদ্দারি করে সে জাতির কি? এই জোরে বলেন, সে জাতির কি? আপনারা মুনাফিক হবেন না দেশপ্রেমিক হবেন? মুনাফিক হবেন না দেশপ্রেমিক হবেন? দেশপ্রেমিকের পরিচয়ে যদি বিএনপি জামাত একসঙ্গে হয়ে ডাক দেয়, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ওই হায়নাদের বিরুদ্ধে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো আপনারা? এই জন্য জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ করো, জিহাদের হক আদায় করে। এই কারণে আল্লাহ পাক তোমাদের তৈরি করেছে, দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখেন নাই। আর তোমরা মিল্লাতে ইব্রাহিমের পরে টিকে থাকো, কারণ তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এই জন্য বলুন তো, মুসলমানদের আব্বার নাম কি? আরো জোরে বলেন। আদি পিতার নাম কি? আদম। মুসলিম পিতার নাম কি? আর আপনার একজন জন্ম দিয়েছে, সে পিতার একজনের নাম আছে। এই 3, ওটাও তোর বাপ, এটাও তোর বাপ। এখন বাপ যদি 2 জন হয়, সেটা বৈধ না অবৈধ? জোরে বলেন। আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে বাপ কয়জন? 3 জন। আদি পিতা, মুসলিম মিল্লাতের পিতা, আর জন্মদাতা পিতা। এই পিতা ছাড়া যদি পিতা বেশি হয় তাহলে বুঝতে হবে জন্মের সমস্যা। এখন তো পিতা পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা, ছোট বাবা, বড় বাবা, মেজিয়ে বাবা, মারফতি বাবা, শরিয়াতি বাবা, কত বাবার আবির্ভাব হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বেশি বাপ হওয়া ভালো লক্ষণ। আয়াতটা নাজিল হলো রাসূল মদিনায়। মদিনার একজন বিরাট নাম করা কবি, তিনি রাসূলের বিরুদ্ধে একটা কবিতা লিখেছেন। কবিতাটার সারমর্ম ছিল, রাসূল অধিক নারী লোভী। রাসূল মেয়ে লোক ছাড়া চলতে পারে না। রাসূল বুড়ি মেয়ের থেকে শুরু করে নাবালিকা মেয়ে নিয়ে রাসূল পড়ে থাকে। এভাবে করে রাসূলের বিরুদ্ধে একজন কবিতা লিখেছেন, নাম তার কাব ইবনে আশরাফ। কি নাম? জোরে বলেন, কি নাম? কাব ইবনে আশরাফ। নবীজি মদিনার মসজিদে আসার সময় সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে কবিতা লিখে মদিনার বিভিন্ন দেয়ালের গায়ে সাটাই রেখেছে, দেয়ালের গায়ে মেরে রেখেছে। নবীজি এই কথাটা শুনে মর্মাহত হলেন, ব্যথিত হলেন। মদিনার মসজিদের মেম্বারের পরে বসে আল্লাহর নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। কেউ কোনো কথা বলে না। হযরত উমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার থাকে না, বিবি খাবার দিতে পারে না, মদিনার মসজিদে চলে আসি। আপনার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। আপনি মিসকে হাসি দিলে মনে হয় চাঁদ, মনে হয় মদিনার মসজিদে উদয় হয়েছে। আজকে আপনি মলিন করে বসে আছেন, দিলে মানে না। বলুন তো, আপনাকে কে কষ্ট দিল? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা ছেলে মেয়ে সব আপনার নামে কুরবান করে দিলাম, বলুন তো আপনার মনটা কেন খারাপ? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ছোট ছিলাম একই লেপের ভিতরে থেকেছি, কত যে না খেয়ে থেকেছি ঠিক নাই, কিন্তু আপনারে ভুলে যাই না। আজকে আপনার মুখটা মলিন কেন? রাসূল কিছুই বলে না,
রসুলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সব সাহাবীরা যখন ক্রন্দনরত অবস্থায়, নবী তখন বললেন, তোমরা যখন মদিনার মসজিদে এসেছো, তোমরা কি দেখুনি মদিনার বিভিন্ন দেয়ালের গায়ে আমার নামে একটা কবিতা লিখেছে, আমি নাকি নারী লুবি, আমি নাকি মেয়ে লোক নিয়ে পড়ে থাকি, দেখুনি? আলী বলতেছে, দেখেছিলাম, কিন্তু আপনার সঙ্গে বললে আপনি কষ্ট পাবেন, তাই আপনার সঙ্গে বলিনি। নবী বললেন, এই কবিতাটা লিখেছে কাব ইবনে আশরাফ, তাই আমার মনটা খারাপ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় দেন, আমি চললাম। আগামীকাল সূর্য উদয় হওয়ার আগেই কাব ইবনে আশরাফের কাল্লা কেটে আপনার কাছে জমা দেব। নবীজি বললেন, না, তুমি যদি এখন যাও ফিতনা সৃষ্টি হবে। কাউকে নবীজি যেতে দিলেন না, কারণ বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটাই হলো সুলক্ষণ। কথা বলেন। আল্লামা সাঈদীর ওরা বলল ধর্ষক, আল্লামা সাঈদীর ওরা বলল না, ওরা বলল হলো হিন্দুদের বাড়ি লুটপাটকারী। আল্লামা সাঈদীর বিরুদ্ধে কলঙ্ক লেপন করলো। নতুন বধূদেরকে আল্লামা সাঈদী ব্যবহার না করে নাকি বরের কাছে ফিরাইয়ে দিতেন না। এত বড় কঠিন কঠিন কথা তার বিরুদ্ধে বলা হলো। উদ্দেশ্য ছিল হুজুর ময়দানে নামক গুলি করে সাফ করি, কিন্তু হুজুরদের শীর্ষস্থানীয় নেতারা ফাঁসিতে ঝুলেছে, একবারও আইন হাতে তুলে নেয়নি। এই জন্য যারা উস্কানি দিয়েছিল তারা পালাই গেছে, আর যারা ধৈর্য ধারণ করেছিল তারাই এখন বাংলাদেশে টিকে আছে। যে রাজাকারের তোকমা দিয়ে আওয়ামী লীগ পালালো, দয়া করে ওই রাজাকার স্লোগানটা আর জাতির সামনে নিয়ে আসবেন না। ও রাজাকারের পৃষ্ঠা ওই পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে। কথা বলেন। আবার যদি রাজাকারের তোকমা দিয়ে দেশে আবার অশান্তি বাঁধাতে চান, কোরআন বুকে নিয়ে স্পষ্ট ভাষায় বলে গেলাম, আওয়ামী লীগের বেলায় যে ঘটনা ঘটেছে আপনাদের বেলাও সেই ঘটনা ঘটতে পারে। এখান থেকে 54 বছর আগের ইতিহাস বাদ দেন, বাদ দিয়ে আসুন আমরা সবাই মিলে দেশ গড়ার জন্য একত্রিত হয়ে যাই। কে কি করেছিল আমরা জানি না, আমি তখন 2 বছরের শিশু, আমিও জানি না। শুধু এতটুকু বলি, ওই সমস্ত রাজাকারের তোকমা বন্ধ করুন। ওই সমস্ত কথা আর জাতি এখন গেলবে না। এখন কাদের হাতে দায়িত্ব দিলে দেশ উন্নয়ন হবে এইটা মানুষ দেখতে চায়। সুতরাং রাসূল অপমানিত হলো, রাসূল কাউকে সুযোগ দিলেন না। এবার একেবারে পিছনের লাইন থেকে একজন দাঁড়িয়ে গেলেন, নাম তার মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। বাড়িতে যদি কারোর বাড়িতে যদি আর রাহিকুল মাকতুম থাকে, আর রাহিকুল মাকতুম যদি কারোর বাড়ি থাকে, পৃথিবীর যতগুলো নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস আর রাহিকুল মাকতুম তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস। ওইখানে যেয়ে কাব ইবনে আশরাফ হত্যার একটা চাপটা আছে, দয়া করে আজকে বাড়িতে যেয়ে এইটা একটু মিলাই দেখবেন, আমার কোরআনের আয়াতের সঙ্গে মিলে যাবে। পিছন থেকে একজন দাঁড়ালেন, নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। পরনের জামাটা ভালো না, মাথায় কতদিন জানি তেল দেয়নি, কতদিন জানি চিরুনি দেয় না, একটা কাপড়ে লজ্জাস্থান গা শরীর ঢেকে রেখেছে। উনি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ার পরে স্ত্রী আমার সঙ্গে আসেনি, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ কাউকে আমি আনতে পারিনি, একা একা কালেমা পড়েছি, মনে কোনো দুঃখ নাই, কিন্তু আজকে আপনার মুখটা মলিন দেখে আমার কষ্ট লাগে। আপনি অনুমতি দেন, আগামীকাল সকালে সূর্য উদয় হওয়ার আগে ওই কাব ইবনে আশরাফের কাল্লাটা আপনার পায়ের কাছে জমা দেব। জিহাদির হক আদায় করে জিহাদ করো, শুধু মুখে মুখে ফুটফুট করো না, মুখে মুখে ফটফট করো না, কাজে দেখাও। আমরা যখন ওয়াজ করেছি সেই সময় মঞ্চের নিচের থেকে কেউ তাকবীর দিলে নেতারা মঞ্চের দাঁড়িয়ে বলতেন, এই তাকবীর বন্ধ করো, তাকবীর বন্ধ করো। বলিনি তাকবীর দিতে না। অনেক বক্তারা মঞ্চে এসে ওয়াজ করতো, কেউ তাকবীর দিলে বলতো, ভাই কোন দলের নামে তাকবীর দেওয়া যাবে না, তাকবীর বন্ধ করুন, নতুবা আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। তারা তাকবীর দিত না,
এমনও বক্তা ছিল যে আমার সঙ্গে ছবি তুলতে ভয় পেয়েছে। এক জায়গায় খেতে বসছি, একজন ছবি তুলতেছে, না 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 না, ছবি তুলো না, জেহাদির সঙ্গে ছবি ছাড়লে আমার ওয়াজি বন্ধ হবে। আর সেই বক্তারা এখন মঞ্চে উঠে লাফায়, মানে কি, এত লাফাইস কেন রে তোরা, এত লাফাইস কেন, এত লাফাইস কেন রে তোরা, এত লাফাইস কেন। তাদের লাভযোগ দেখলে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কি কায়দায় মঞ্চগুলো দখল করে রেখেছে। হোক, আপনিও হক কথা বলেন, আপনাকে স্বাগত জানাই, কিন্তু সবচেয়ে বড় জিহাদ, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জাহের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম সরকারের সামনে সত্য কথা বলা। আর এই জালেম সরকারের সামনে সত্য কথা বলতে চেয়েছিলাম বলে এই মঞ্চের থেকে আমার মাহফিল শেষ করার আগেই নেমে যেতে হয়েছিল। আর যিনি আমাকে নামাই দিয়েছিলেন, আমরা তার ব্যাপারে খারাপ মন্তব্য করব না, শুনলাম তিনি এখন বাইরে নাই, ভিতরেই অবস্থান করিতেছে। খেলাকার যে আল্লাহ এই খেলা খেলতে পারে, সেই আল্লাহ এখন আছে না নাই? ভাই, 2-3 জন উঠলেন, কি ঘটনা? হিসু লেগেছে, হিসু লেগেছে। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশের যতগুলো বক্তার ওয়াজ আপনারা শুনেছেন, কোন বক্তা মাহফিল বন্ধ করে সভাপতির কাছে ছুটি নিয়ে হিসু করতে গেছে কোনোদিন? বুঝে শুনে বললেন, কোন বক্তাকে বলেছে যে ভাই এই থাকলো 10 মিনিট বসে থেকে আমি একটু হিসু করে আছি? তাহলে কোনো বক্তার কোনোদিন হিসু করতে যাওয়া লাগে না। আপনাকে এত ইস্যু থাকে কেন? দয়া করে বসুন, আমি বারবার ঘড়ি দেখতেছি। আমাকে দাওয়াত করেছেন আজকের 28 তারিখে, 28 তারিখের মাহফিল 28 তারিখে হবে, 29 তারিখে যাব না ভাই। তারপরে যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি ততই লাভ, কারণ আপনারা যেখানে বসে আছেন এইবার উঠলি মনে হবে কাপড়ে পেশাব করে উঠেছেন আপনারা, কারণ প্রায় সবাই নিচের দিক থেকে ভিজে না ভাই। আমরা বসে আছি একমাত্র স্টেজ, তারপরে চেয়ারের পরে সোফা, সোফার পরে একটা বালিশ দিল, সে বালিশেই বড় হুজুর নেব দখল করে বসে আছে। তাহলে আমরা কি আরামে আছে, আপনারা কষ্ট করে বসে আছেন, এটা আমরা বুঝতেছি না ভাই। এই জন্য যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি, দয়া করে আমার কথাটা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। সামনে অনেক কাজ বাকি আছে আমাদের, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমি ওর প্রতিশোধ নেব। নবীজি বললেন, তুমি সামনে এসো। এবার নবীজি সামনে আনলেন মুহাম্মদ ইবনে মাসলামাকে। নবী বললেন, তোমার পরনের কাপড় ভালো না, মাথায় তেল নাই, তারপরে তুমি কতদিন জানি খাওনি, তুমি কি পারবা? ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ রহমত করে আর আপনার দোয়া যদি থাকে, আমি অবশ্যই ওই শয়তানের মোকাবেলা করে টিকে থাকতে পারবো। তাহলে কয়টা জিনিস লাগবে? আল্লাহর রহমত আর নবীর, আর আমার চেষ্টা। আমার চেষ্টা, নবীর দোয়া, কার রহমত? আগামী দিনে পীরগাছার মুসলমানেরা শুনে রাখো, যদি আল্লাহ রহমত করে, মুরব্বীদের দোয়া যদি থাকে, আর আমরা যদি আজকের থেকে চেষ্টা না করা বন্ধ না করে দেই, আমি বুঝতেছি আগামী সংসদ হবে কোরআনের সংসদ। যদি বলেন হুজুর, যদি বলেন হুজুর এত শক্তি সাহস নিয়ে আপনি কথা বলতেছেন কিভাবে? ও আমার প্রিয় পীরগাছার মুসলমানেরা, অক্টোবর থেকে আমার আলোচনা শুরু হয়েছে, সেপ্টেম্বরের শেষের থেকে আলোচনা শুরু হয়েছে, আজকে ডিসেম্বরের 25 তারিখ, আর দাওয়াত দেওয়া আছে। একেবারে রোজার পর আরো 1-2 মাস চলবে। রোজার আগ পর্যন্ত 12 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 10 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি পর্যন্ত মাহফিল করতে দেবে। এই মাহফিলগুলো আমি যদি সব করতে পারি,
প্রায় দেশের সব জেলাগুলো আমার মাহফিল হয়ে যাবে। আমি যতগুলো জেলায় সফর করেছি, মানুষের যে আগ্রহ উদ্দীপনা দেখেছি, তাতে আমার অনুমান হয়েছে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আল্লাহর গজব যদি একান্ত আমাদের পরে নাজিল না হয়, আমরা যদি যেভাবে আছি এইভাবেই যদি থাকতে পারি, আমার বিশ্বাস আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আর এবার কোরআন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতেই হবে। এবার যদি আমরা ফেল করি, অনেক অনেক বিপদ আমাদের সামনে অপেক্ষা করতেছে। এই জন্য আমরা ফেল করার জন্য না, ফেল করার পক্ষে না পাস করার পক্ষে? জোরে বলেন, ফেল করার পক্ষে না পাস করার পক্ষে? আমি ছাত্র হয়েছি, পাস করতে চাই, ফেল করতে চাই না।